আর দেখুন আজকে সকাল সকাল আকাশটা কত সুন্দর পরিষ্কার, মনে হয় আজকে বেশ গরম পড়বে। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এগিয়ে দিয়েছে, তো আমি ওই জন্তুগুলোকে দিলাম টাকা নিয়ে আসলাম। জয়ন্তী মোড় না, মানে আমাদের একদম কাছে। বিভাগটা আলাদা না, গোলগুলো আগেরটা ছিল একটু কি কালার না, আর সাদা না ছিল, অন্য কালার ছিল। কত সুন্দর লাগে হ্যাঁ দেখতে। এটা হলে রোহান ওর এটা পছন্দ আর কি, এটা ভীষণ পছন্দ করে খেতে। তো এটা রেখে দেবো, তারপর এটা শেষ হলে আবার আনতে হবে। আর বই কিছুটাকে ছুলে নিয়েছি, সে সময় রোহান কাজ করছিল মোবাইলে, তো এটাকে একটু ভাপিয়ে নিব। আর এখানে কলমি শাক নিয়ে এসেছি, কলমি শাক ভাজি করব। আর সাথে তো ওই যে সকালবেলা আপনারা দেখলেন ওই কাকা নিয়ে এসেছে, ফোন করা হয়েছিল মাশরুম, তো ওটাকে ভেজে নেব। ওটাও সবজি খেতে চায় না রোহান, তো ওর পছন্দের যে জিনিসটা খেতে চায় সেটাই আমি করি। দেখি আরও পরে যদি অন্য কিছু করি। তো এখন ওই আলু তো আছে, ওই সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে, তো এই জন্য কিন্তু আলুটা আর করতে ইচ্ছে হলো না। আর ওই বই কচুটা ওর ভীষণ পছন্দ আমার ছেলের। আর এই কলমি শাক, মাশরুম তো বলাই চলে না, ওটা একদম সব থেকে ওর ফেভারিট জিনিস। তো এটা করে নিয়ে আস্তে আস্তে ভাপিয়ে নিই। ওখানে এখন রোহানকে আবার মোবাইলটা লাগবে, তো ওটা কাজটা ও করতে থাক, আমার এটাকে সেদ্ধ হতে থাক। তারপরে সবজিটা আপনাদের যদি সময় পাই তাহলে আপনাদেরকে দেখিয়ে দেব। আর এখন কিন্তু সব কথা এলোমেলো হবে, মানে প্রতিটা পরিবারের কেউ ভালো নেই আর কি, যেহেতু কাকু নেই, খুব খারাপ লাগে বলতে। তো রান্না তো করতে হবে, আমাদের খেতে হবে, তো এটা হতে থাক। আর এদিকে কচুটাকে সলে নিয়েছি, এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা একটু ভাপিয়ে নিব। আর এখানে কলমি শাক কেটে নিয়েছি, এটা ধুয়ে রেখে দিয়েছি। আর মাশরুম আছে, ওটাকে ভেজে নেব, ততক্ষণ এটা হতে থাক। আর এখন দুপুর 12টার কাছাকাছি, তো দুপুরবেলা তো হয়ে গেছে, এখন রান্নাটা করতে হবে দুপুরবেলা। তো সকালবেলা আমি ওই ভাত করেছিলাম আলু সিদ্ধ, আর একটু মাশরুম ভেজে দিয়েছিলাম ছেলেকে, তো ওটা খেয়ে নিয়েছে। এখন দুপুরবেলা সবজি করব, 12টার কাছাকাছি বেজে গেছে, তো রান্নার তো সময় হয়ে গেছে। আর দুপুরবেলা আমি এখন রান্না করে নেব। সকাল সকাল তো ভাতটা করা হয়ে গেছে, তো আর মাশরুম নিয়ে এসেছিলাম, তো সেটা ভেজে নিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। তো এই দুপুরবেলা রান্নাটা আস্তে আস্তে করে নিই, মোটামুটি 11টার কাছাকাছি। তো অনেক তো কাজ টাজ আছে, আর আজকে প্রচণ্ড কিন্তু রৌদ্র পড়েছে, তো এইদিকে রান্নাগুলোকে আস্তে আস্তে করে নিই। আর কয়েকদিন ধরে এমন হচ্ছে, মানে বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে আর কি, আর এত রৌদ্র পড়েছে থাকাই যায় না, প্রচণ্ড রৌদ্র। তো যাই হোক, এদিকে আমি তরকারিটাকে বসিয়ে দিই। প্রথমে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি, তো কড়াইটা কিন্তু তাড়াতাড়ি একদম গরম হয়ে যায়, যেহেতু একদম পাতলা হয়ে গেছে। তো এবার কী করব, ওই যে মাশরুমটা কেটে রেখে দিয়েছি, ওই মাঝখানে একটা পিস করেছিলাম, যেগুলো বড় আর যেগুলো ছোট আছে সেগুলো ওরকমই থাকবে। তো এটাকে আগে ভেজে নেব। ওখানে সামান্য নুন দিয়েছি, আর অন্য কিছু দিব না, যেহেতু এটা ভাজি খাবো আর কি। তো আজকে আর সবজি করব না, তো সবজি না হয় কালকে করা যাবে। আর সবজিটা ছেলের একদম পছন্দ না, ওইটা ভাজিটা ভীষণ পছন্দ করে, তো ভাজিটা করে নিই। আর এটাকে একদম লাল লাল করে ভেজে নেব। হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাহলে একটু ওই একটু কালার হবে আর কি, নাহলে একদম সাদা ভাবটা থেকে যায়, যেহেতু এগুলো সাদা আর কি। তো সাদাটা থাকলে আর কি ও খেতে চায় না, একটু সামান্য আর কি লঙ্কা দিয়েছি। তো ওটা যেহেতু ভাজি করব, আর সবজি করলে তো একটু ঝাল ঝাল করতাম, তো এটাকে ভেজে নিচ্ছি। আর ওটা কী করেছি, আমি ওই গরম জল দিয়ে
মোটামুটি ওই 2-3 মিনিট আর কি জলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে ওটাকে জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে ওই জলটাকে চিপিয়ে নিয়ে তারপরে ওটাকে ভেজে নেব। কারণ হচ্ছে ওটা গরম জল দিয়ে ওই যে জিনিসটা একটা গন্ধ থাকে আর কি, ওই জিনিসটা কিন্তু থাকে না। তো সামান্য একদম ওই গরম জল দিয়ে ওটাকে ভাপিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ভাজিটা করে নিচ্ছে, একদম লাল লাল করে ভেজে নেব। আর ওটা কিন্তু ওই সবজি করলে আমি কী করি, ওই মাঝখানে একটা করে পিস করে নিই। তো সবগুলো পিস করে নিয়ে যেগুলো একদম বড় ছিল সেগুলোকে কেটে নিয়েছি মাঝখানে একটা। তো বড়টা খেতেও খুব পছন্দ করে। আর যখন সবজি বানায় সেটাকে কিন্তু 3 পিস করে নিয়ে, যেগুলো একদম বড় থাকে সাইজে। আর পিছনটা তো একদম পরিষ্কার করে কেটে নেওয়াই ছিল। তো আগে ওই যে ওরকম করে নিয়ে আমি মোটামুটি 2-3 মিনিট মতো ভাপিয়ে নিই, তারপরে ওটাকে চিপিয়ে নিয়ে ওটাকে ভেজে নিই। তো ওটা একদম হয়ে গেছে, এবার আর কি নামিয়ে নিব। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে, আর কড়াইটা কিন্তু পরিষ্কার করে নিব না, কারণ এটা যেহেতু ভাজি করা হয়েছে। তো এটার মধ্যে ওই কলমির শাক নিয়ে এসেছিলাম সকালবেলা, আর পরে গিয়েছিলাম আর কি আগে আর কি ওই কাকার সঙ্গে কথা হয়েছিল। তো কাকা তো একটু ওই মোটামুটি ওই জয়ন্তী মোড়ের এদিকে চলে এসেছিলো, তো আমি নিয়ে এসেছিলাম। তো রোহান সে সময় কাজ করছিলো, ও যায়নি, আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম। বেশি দূর না আর কি, মোটামুটি এই 5-6 মিনিটের রাস্তা আর কি, ওইটুকু হেঁটে গিয়েছিলাম। তো সেই সময় আপনাদের দেখানো হয়নি, মোবাইলটা ভুলে গিয়েছিলাম। পরে বাড়ি ওই মাশরুমটা নিয়ে এসে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো ওই 1.5 কিলোর মতো মাশরুম নিয়েছি, কারণ বাড়িটা যেহেতু অনেকটাই দূরে, এখন তো যাওয়া যাবে না। আর সাইকেলটা যেহেতু বাড়িতে থাকে না, ও হেঁটে তো কোথাও যেতে চায় না, আর এত দূর রাস্তা তো যাওয়া সম্ভব না একাই। আর যেহেতু আমরা অসুস্থ আর কি, যাওয়াও যাবে না, এখনও 5 দিন হয়নি। তো এর জন্য ওই কাকাকে ফোন করেছিলাম, কাকাই নিয়ে এসেছিলো, নাম্বার তো আগের থেকে আমাদের আছে। তো এইদিকে শাকটাকে বসিয়ে দিয়েছি। শাকটা কিন্তু আমি কাটারি দিয়ে কাটিনি আর কি, ওটা কিন্তু হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। আমরা কিন্তু বরাবরই ওইটাই পছন্দ করি। তো কেটে নিলে কি হয়, ওই মানে ডাটাটা কিন্তু ওই ছোটো হয়ে যায়, ওটা খেতেও পছন্দ করে না। এই জন্য ডাটাটা ভীষণ পছন্দ করে, এই জন্য আমি ওই মোটামুটি 1 আঙুলের একটু কম নিয়েছি, ওরকম করে কেটে নিয়েছি। আর শাকটা কিন্তু অতটাও ভালো ছিল না, আর যেহেতু মোটামুটি ওই 11টা কাছাকাছি আর কি জয়ন্তী মোড়ে গিয়েছিলাম। তো ওই শাকটার জন্য যাওয়া হয়েছিল, কারণ ওই শাকটা ওর ভীষণ পছন্দ। আর এখন তো সব কিছু শাক খাওয়া যায় না আর কি। তো এই জন্য ওই দোকান থেকে একটা দোকানে পেয়েছিলাম। তো দোকান অনেকগুলো বসে আর কি, যেহেতু যাওয়াটা একটু লেট হয়ে গেছে, তো এই জন্য কিন্তু দোকানগুলো ছিল না, অনেক দোকান চলে গেছে। তো একটা দোকানে ছিল, যেহেতু ওর খেতে ইচ্ছে করছে। আর যদি এই শাকটা পাওয়া না যায়, আবার বিকেলবেলা আবার কে যাবে। শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর আজকে শাকটা ভালো ছিল না, মানে হয়তো বাসি শাক, কারণ শাক তো ওই একজনের কাছে ছিল, কারণ আমি হচ্ছে মোটামুটি 11টা বেজে গেছি। আর সকাল সকাল গেলে অনেক লোক থাকে আর কি শাক নিয়ে, তো একটু লেট হয়ে গেছে, এই জন্য এক জায়গায় পেয়েছিলাম, তো এই জন্য এটাই নিয়ে এসেছি। আর অন্য শাক আবার খেতে চায় না ছেলে। তো বিকেলবেলা মানে ওই সন্ধ্যাবেলা যেতে হয় আর কি একদম বাজারে। সে সময় কিন্তু মোড়ে আবার ওই শাকটা পাওয়া যায় না, অন্য কোনো সবজি পাওয়া যায়। তো ওই বাজারে কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায় সেই সন্ধ্যার আগে আগে। তো আবারও কে যায়, যে গরম পড়েছে, ওই যাওয়া আসা আবার রেডি হওয়া একটু সময়ের ব্যাপার আছে। তো খাওয়া দাওয়া যেহেতু ঠিকঠাক মতো হচ্ছে না, মানে কোথাও যেতে ইচ্ছে করে না আর কি। তো এই জন্য ওই যে শাকটা পেয়েছি ওটাই নিয়ে এসেছি। আর ভাজিটা কিন্তু একদম লাল লাল করে, কড়াইটা গরম হয়ে গেছে, এবার পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কচুগুলোকে। কচুটা একটু বয়েল করে নিয়েছি, তাহলে আবার তা সিদ্ধ হতে সময় লাগবে। ভেজে নিয়েছি। আর শাকটা একটু মোটামুটি কষিয়ে নিয়ে তারপরে আমি শাকের মধ্যে সামান্য জল দিয়েছি, মোটামুটি 1 বাটির মতো, তাহলে শাকটা সিদ্ধ হবে। আর ওই শাকটা না মনে হয় বাসি ছিল, একটু একটু পাতাগুলো যেন কীরকম হয়ে গেছে লাল লাল। তো ওই পাতাগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম বাইরে আর কি। আর ডাটাটা, মোটা যে ডাটাটা থাকে পিছনে আর কি, ওই ডাটাটা কী করে আমি আর্ধেকটা করে কেটে ওই মাটির মধ্যে পুঁতে দিই, তাহলে ওই যদি আবার ওই গাছগুলো হয় তাহলে শাক খেতে পারবো। তো ওই যেগুলো কলমি শাক নিয়ে আসি, বড় ডাটাগুলো থাকলে আমি কিন্তু কিছু ডাটাটা মাটির মধ্যে রেখে দিই। তো এর আগের বার কিন্তু আমরা অনেকবার খেয়েছিলাম, বাড়িতে ছিল উঠোনে। তো এখন যেহেতু গাছে ভর্তি, এখন কিন্তু কোনো কিছু আমরা খেতে পারি না শাকসবজি।
চারপাশে গাছ, আর আগে কিন্তু ফাঁকাই ছিল সব কিছু, আমাদের ওই বেগুন টেগুন সব কিছু আর কি মোটামুটি খাওয়াটা হতো আর কি মাঝে মাঝে। তো এখন তো ওগুলো হবে না, যেহেতু একদম ওই সব পাশে একদম ছায়া পড়ে, এর জন্য কোনো কিছু আর করতে পারিনি আর কি ভিতরে। তো এদিকে শাকটা হয়ে গেছে, এবার শাকটাকে নামিয়ে নেবো, আর কড়াইটা ওখানে পরিষ্কার করে নেবো, কারণ শাকটা তো একদম পরিষ্কারই থাকে। তো একবার জল দিয়ে ওটাকে পরিষ্কার করে নিয়ে এদিকে ওই যে মাশরুমটাকে ভেজে নিয়েছি। আর এবার এবার করব কি, ওই বই কচু নিয়ে এসেছিলাম সকালবেলা, ওই কলমি শাকের সঙ্গে একবারেই গিয়েছিলাম, তো আরও সাথে অনেক কিছু নিয়ে এসেছি, তো ওগুলো আর করব না। ওটা গরম গরম সবজি খেতে খুব ভালো লাগে, যেহেতু এখন নিরামিষটা কিন্তু গরম গরম ভালো লাগে। তো বই কচুটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে চালানি কচু, লোকালটা পাইনি আর কি। লোকালটা যেহেতু আমাদের জয়ন্তী মোড়ে বেশি দোকান থাকে না আর কি সে সময়, তো বাজারে গেলে কিন্তু লোকাল কচুটা পাওয়া যায়। ওই লোকাল কচুটার টেস্টটা কিন্তু আলাদা হয়। তো এটা একদম চালানি কচু, এটা কিন্তু অতটাও ভালো লাগে না, তো যেহেতু নেই আর কি, তো এটাই নিব। ও বই কচু খেতে চেয়েছিল, আর কালকে তো দুইবার আর কি ডাল খেয়েছিলাম, ভালো লাগে না আর কি ডালটা খেতে, তো এই জন্য বই কচুটা নিয়ে এসেছি। বাঁধাকপি আনতে চেয়েছিলাম, তো বাঁধাকপিটা সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে, আর বাঁধাকপিতে একটু মশলা না দিলে আবার ভালো লাগে না, তো এর জন্য আর আনিনি। তো এদিকে লঙ্কা 3টে দিব আর কি, অতটাও ঝাল করব না। আর বই কচুর মধ্যে ঝালটা অতটাও ভালো লাগে না, একদম ওই 3টা লঙ্কা অল্প একটু করে চিড়ে নিয়েছি। আর ওইটা পুরনে দিলে কিন্তু টেস্টটা একদম আলাদা হয়, তো পুরনে তো আমরা খেতেই পারি না, তো আমার এই যে পুরনে লঙ্কা দিলে আমার একদম হাত ছেয়ে ওখানে আমি থাকতেই পারি না। তো এর জন্য আমাদের আর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা পূরণ করতে গেলে আমার ওই যে মাস্ক পরে ওইটা রান্না করতে হয়। তো মাস্ক পরা মানে এখন গরম প্রচণ্ড, থাকাই যায় না। এমনিতে আমাদের রান্নাঘরটা দুপুরবেলা মানে এত গরম পড়ে, আর তার মধ্যে লাইট জ্বালিয়ে দিতে হয়, আর এখন সেভাবে আর কি হাওয়াটা আসে না। দুপুরবেলা প্রচণ্ড গরম, কারণ সামনা পাশটা একদম যেহেতু ফাঁকা আর কি। তো আগে কিন্তু অনেক গাছ টাছ ছিল, তখন কিন্তু মোটামুটি ছায়া ছিল আর কি। এখন অনেক গাছ, ওই রাহুলদের গাছগুলো বিক্রি করেছে, এখন রৌদ্র পড়ে, ওই জায়গাটা কিন্তু খুব গরম লাগে আর কি, থাকাই যায় না আর কি দুপুরবেলা। তো সে যাই হোক, এদিকে আমি বই কচুটাকে ওই পুরন দিয়েছিলাম, 5 ফোড়ন, তো ওটা দিয়ে এবার কচুটাকে ঢেলে দিলাম সবজির মধ্যে আর কি। এবার সবজিটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেবো। ওটা তো একটু ভাপিয়ে নেওয়া হয়েছে, তো ওটা কিন্তু মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে। তো সামান্য একটু ওই সবজিটাকে একটু কষিয়ে নেব, কারণ কষিয়ে না নিলে আবার একটা কাঁচা কাঁচা গন্ধ ভাব থাকে। আর ওখানে দিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তাহলে একটু কালার হবে আর কি, লাল লাল হবে, নাহলে কিন্তু ওই সাদা ভাবটা থেকেই যায়। কাঁচা লঙ্কা দিয়েছি, ওটা চিড়ে দিয়েছি, ওটা কিন্তু গলে দিইনি, নাহলে আবার ঝাল হয়ে যাবে সবজিটা। আর এখন কিন্তু ঝালটা বেশি খাওয়া যাবে না, কারণ নিরামিষ খাচ্ছি যেহেতু, ওই ঝাল খেলে আবার পেটে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। আর আমরা অ্যাকচুয়ালি ঝালটা কিন্তু খুবই কম খাই, ওই অন্য কোনো সবজিতে একটু যেরকম করে ঝাল খাই, ওই নর্মাল সবজিতে কিন্তু অত ঝালটা দেওয়া হয় না আর কি। ওই কী করি আমি, গোটা লঙ্কা দিই, যদি ঝাল খেতে ইচ্ছা করে তাহলে ওই গোটা লঙ্কাটা ওই একটু হাত দিয়ে টিপিয়ে ওটা খেয়ে নিই। তো ওর বাবা অতটা ঝাল খায় না, কারণ দুপুরবেলা এতটা ওই রৌদ্র পড়ে, তো এর জন্য কিন্তু ঝালটা খুব কম দেওয়া হয় আমাদের আর কি। তো আমাদের লঙ্কাটা একদম খুবই কম লাগে, তো এর জন্য কিন্তু লঙ্কা একদম কম নিয়ে আসা হয়, তবু কিন্তু আমাদের অনেক দিন চলে যাবে লঙ্কাগুলো। তো এদিকে আস্তে আস্তে করে ওই সবজিটাকে ভেজে নিচ্ছি। আর ওখানে কিন্তু আমি অন্য কোনো মশলা ব্যবহার করিনি, কারণ হচ্ছে অন্য কোনো মশলা দিলে আবার সময় লাগবে, ওটাকে ওই আদা টাদা কোনো কিছু দেওয়া হয়নি, কারণ আদাটা একমাত্র ওই ইয়েতে করা যায় না, কারণ সাথে তো পেঁয়াজ টেয়াজ দিতে হয়, তার কারণ এখন তো আমাদের নিরামিষ, ওগুলো তো খাওয়া যাবে না। তো এর জন্য আর আদার জন্য আবার কে যায় আবার রান্নাঘরে, এর জন্য আর আদা টাদা কোনো কিছু দেয়নি। ওই শুধু খালি 5 ফোড়ন দিয়েছিলাম আর একটু জিরির গুঁড়ো। তো জিরির গুঁড়ো তো বাটতে লাগে না, একটু গুঁড়ো মশলা, তো আমরা কিন্তু গুঁড়ো মশলাটাই খাই। আর ওই গোটা জিরিটা কিন্তু ওটাতে কিন্তু আলাদা টেস্ট হয়, তো ওটা বাটতে কিন্তু অনেকটাই সময় লাগে, তো এর জন্য কিন্তু আমি গোটা জিরিটা খুব কম আনি। তো এদিকে আমি কি করেছি, সবজিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখানে কিন্তু সামান্য একটু জল দিয়েছি। জল দেওয়ার পরে একটু যখন সবজিটা একটু ভাপিয়ে নেওয়া হবে, তারপরে কিন্তু পরে আবার আমি জল দিই। তো এটাকে আজকে আমি কি করব, পাতলা করে ডাল করব। তো সব দিনে তো ওই গাঢ় টাইপের খাওয়া হয়, তো একটু পাতলা করে ডাল বানাবো। আর এদিকে কি করেছি, বিকালবেলা একটু সময় পেয়েছি, মোটামুটি তখন 4টা 4:30 বাজে। তো আজকে একটু ভিডিওটা করে নিলে একটু আগে এগিয়ে যাবে, কারণ হচ্ছে ওর ছেলের কালকে টিউশন আছে সকাল সকাল, ও তো সকাল সকাল চলে যাবে। একটু যদি আমি ভিডিওটা করে রাখি তাহলে কাজগুলো এগিয়ে যাবে। তো বাইকটা ছিল, অনেক দিদিভাই বলে যে বাইকটার জন্য আর কি আমাদের ঘরটা এলোমেলো দেখা যায়, ভালো লাগে না আর কি,
কালারটাও বোঝা যায় না। তো এই জন্য কী করেছে, রোহান একদম বাইকটা একাই বের করে নিয়েছিল। তো আমি সে সময় কাজ করছিলাম রান্নাঘরে, তো আমাকে কিন্তু বলেনি বাইকটা যে একাই বের করেছে, নাহলে আমি ধরতাম। আর এদিকে আমাদের ওয়ালপেপারটা যে ওর বাবার রুমে লাগানো হয়েছিল পূর্ব পাশে, ওটা কিন্তু খুব সুন্দর ওয়ালপেপারটা। তো কিছুটা আর কি আছে, তো সেটা ওই মোড়ে ছিল আর কি, ইয়ের মধ্যে একটা প্যাকেটের মধ্যে ছিল, ওটা খুলতে গিয়ে পড়ে গেছে রোহানের হাত থেকে। তো আমি বললাম যে এটাকে ভাঁজ করে রেখে দে, তাহলে আমরা অন্য জায়গায় লাগিয়ে দিতে পারবো। এটার দামটা কিন্তু অনেকটাই বেশি এই ওয়ালপেপারটা, আর যেহেতু অল্প একটু, এটা তো কোথাও লাগানো যাবে না। পরবর্তী যদি আমরা ওই ওয়ালপেপারটা নিয়ে আসি তাহলে ওটার সাথে ম্যাচ করে লাগাতে পারবো। তো এটাকে আমি ঢুকিয়ে রাখি দিই, কারণ এটা তো প্যাকেটে আছে। আর আবার যদি বাইরে ফেলে দিই, ওটা রেখে দেয়, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এটা কালারটা কিন্তু দারুণ, আমার খুব ভালো লাগে এই ওয়ালপেপারটা। কিন্তু ওই বিছানাটার জন্য আমাদের যে মশারিটা আছে ওটার জন্য কিন্তু বোঝাই যায় না, কিন্তু যে কেউ আসলে ওই ঘরে যখন ঢুকে ওই ওয়ালপেপারটা সবার পছন্দ। তো দেখি পুজোর সময় নাহলে ওই ওয়ালপেপারটা এনে ওই ওর মানে আমরা যে রুমে থাকি আর কি, ওই বিছানাটা পূর্ব পাশে নাহলে ওটা লাগিয়ে দেবো, খুব ভালো লাগে আর কি। দরজাটার সামনে মানে জানলাটা যে আছে, জানলাটার উপরে নাহলে লাগিয়ে দেবো। আর এইদিকে কী করেছে, এইদিকে অনেক জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে ঘরে, তো ওগুলো সবগুলোকে বাইরে বের করে দেবো। আর আমাদের তো টাইলসগুলো আনা আছে, সেই কবে নিয়ে এসেছি, মোটামুটি 3-4 মাস মানে হয়ে গেল, এখনও লাগানো হচ্ছে না, কারণ একটার কাজের পর আর একটা কাজ করছি আর কি। তো এটা তো নষ্ট হবে না, এর জন্য আপাতত ওখানে রেখে দিয়েছি। তো রোহান বলল, মা এটাকে নাহলে সরিয়ে, আমাদের তো উত্তর ঘরটা একদম ফাঁকাই আছে, এখন তো কোনো কিছু নেই আর কি ওখানে। আগে তো জঙ্গলে ভর্তি ছিল ঘরটা আর কি, বস্তা টস্তা অনেক কিছু ছিল আর কি। তো ওখান থেকে সবগুলো বাইরে বের করে, যেগুলো আর কি একদম ওই প্যাকেটিংগুলো ছিল আর কি ফ্লিপকার্টের আমাদের, ওগুলো সব কিন্তু বাইরে বের করে দিয়েছি। কারণ একদম ওই ঘরটা যখন জঙ্গল হয় আর কি, ওখানে কিন্তু ওই সাপ টাপ ছিল, আপনাদের হয়তো মনে আছে। তো ওই জন্য ওগুলো কী করেছে, সব বাইরে ফেলে দিয়ে এসছে আর কি। ওখানে একটা গর্ত ছিল, ওখানে ফেলে দিয়েছে, যেগুলো আর কি লাগে না আর কি। আর যেগুলো লাগে আর কি ভালো জিনিস, সেগুলো আমরা বস্তার মধ্যে প্যাকেটিং করে আলাদা করে রেখে দিয়েছি, তাহলে পোকামাকড়ের ভয় থাকবে না। তো আগে কিন্তু ওই ঘরটা না ঢুকতে খুব ভয় লাগতো আর কি, আমাদের যে উত্তর ঘরটা। তো রোহান বললো যে মা টাইলসটা তো এটা তো নষ্ট হবে না, নিচে একটা বস্তা পেতে দিয়ে ওটাকে ওই ঘরে রেখে দিই। তো ওখানে একটা ওই কী বলে হোয়াইট সিমেন্টও সাথে নেওয়া হয়েছিল টাইলসের জন্য। তো ওটাও কিন্তু ওই যেহেতু খোলা হয়নি, ওটা কিন্তু নষ্ট হবে না বলে দিয়েছিল দোকানি, মানে যেখান থেকে আমরা টাইলসটা নিয়ে এসেছিলাম। তো ওটা একসঙ্গে আমরা রেখে দেবো টাইলসটার উপরে, আর বস্তাটা ওই রোহানে ওগুলো বের করবে। আর আমি কি করেছি, ওই সাইডে আমাদের অনেক কিছু জিনিস ছিল আর কি, তো ওগুলো সবগুলো এক সাইডে করে প্যাকেট করে ওই উত্তর ঘরে সবগুলো রেখে দেবো, তাহলে ঘরটা একদম ফাঁকা হবে, তাহলে কিন্তু ভালো লাগবে আর কি, তাহলে কালারটা বোঝা যাবে। তো এদিকে রোহান বের করে নিচ্ছে টাইলসগুলোকে, ওই একাই 2-3 করে প্যাকেট নিয়ে যাচ্ছে। তো ওটা তো নষ্ট হবে না, কারণ ওটা তো ওই কাচের জিনিস। তো আমি বললাম ঠিক আছে, এক সাইডে একটা বস্তার নিচে পেতে দিয়ে ওটাকে রাখতে হবে। আর বারান্দা রাখলে আবার অসুবিধা হয়, যেহেতু মুছতে হয় মাঝে মাঝে, তো নাহলে আবার জল টল পড়লে আবার হয়তো কালারটা হয়তো অন্য কিছু হতে পারে, বা ওই যেমন প্যাকেটিংগুলো আছে ওগুলো আবার তিতি ধরবে, আবার সমস্যা হয়ে যাবে নাহলে। তো এই জন্য একদম ওই ঘরে একদম সাইডে রেখে দিয়েছে। ওই ঘরে তো জল পড়ে না, ওই ঘরটা কিন্তু একদম টিনগুলো একদম ভালো আছে আর কি, আমাদের যেমন মাটির ঘরটা আর কি, ওখানে কিন্তু জল পড়ে কোনো কিছু রাখা যায় না। তো এদিকে মাকড়সার জাল হয়েছে, এই 2 দিন আগে আমি কিন্তু মাকড়সার জালগুলো সবগুলোকে ফেলে দিয়েছিলাম, আবারও কিন্তু জাল ধরেছে। কারণ ওই আমাদের টিনটা তো এখনও কোনো কিছু করা হয়নি আর কি, ওই টিনের মধ্যে কিন্তু মাকড়সার জালগুলো সহজে ধরে। তো এদিকে মাকড়সার জালও ধরেছে উপরে, তো ওগুলো যতটা আর কি আমি নিচ থেকে পারি আর কি ততটা আর কি নিয়ে নিচ্ছি। তো উপরেরগুলো তো পারবো না, কারণ ওটা তো অনেকটাই উঁচু আর কি, তো ওটা নাহলে ডাইনিংটা রাখতে হবে ওখানে, ডাইনিংয়ে উঠে। আবার ডাইনিংটা আমাদের একটা পা আর কি ওই একটু ফাটছে আর কি, তো উঠতে তো ভয় লাগে, আমার শরীর কাঁপে, কিন্তু আমি যখন উপরে উঠি না আমার ভয় লাগে ভীষণ। তো ওই জন্য যে জায়গাটা আমি পাবো আর কি সেই জায়গাটা করে নিচ্ছে। আর নিচে ওয়ালে কিন্তু অনেক ওই কাঠের গুঁড়ো পড়েছে, কারণ ওখানে যেহেতু স্লিং দেওয়া হয়নি, তো ওই কাঠের গুঁড়োগুলোকে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে নিব। আর রোজ দিনে কিন্তু ওই মাকড়সার জালগুলো মাঝে মাঝে আর কি ঝাড়ি নিই, তবু কিন্তু মাকড়সার জাল ওই কয়েকদিন বাদে 2-3 দিন বাদে কিন্তু মাকড়সার জাল ধরে। কারণ 2-3 দিন আগেই আমি মাকড়সার জালগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম অনুষ্ঠানের জন্য, তো আবারও ধরেছে। আর যেহেতু ফাঁকা পেয়েছি, আর এই সময় আর কি করে নিই, আর ঘরটা পরিষ্কার করবো, তাই মাকড়সার জালগুলো কেন থাকলে তো আবার চোখে পড়বে, বাজে লাগে দেখতে একদম। তো এখন যদি ধরা মাত্র যদি আমরা পরিষ্কার করে না নেই, কিন্তু আরও নাহলে পুরোটা ভরে যাবে আর কি, তো আরও সময়টা বেশি লাগবে। যেহেতু অল্প একটু মাকড়সার জাল ধরেছে সাইডে টিনগুলোতে,
তো দেখা যাচ্ছে আর কি যখন লাইটটা দিই একদম পরিষ্কার বোঝা যায় কোথায় মাকড়সার জাল, তো ওগুলোকে আস্তে আস্তে করে ঝেড়ে নিচ্ছি। আর দেখুন কত কাঠের গুঁড়ো টুড়ো পড়েছে, এই ঘরে কিন্তু সব সময় কাঠের গুঁড়ো বালি সব সময় পড়েই যায়, কারণ ওই যে আমাদের পূর্ব পাশে যেহেতু জুতোগুলো উপরে রাখা হয় আর কি, তো ওই জুতোর যে বালুগুলো থাকে ওই আমরা তো সবসময় যাওয়া আসা করি, যেহেতু আমাদের রান্নাঘরটা ওই পাশে আর কি পূর্ব পাশে, তো ওই পায়ে কীভাবে বা এসে যায় ওখান থেকে একদম সোজা ওর বাবার রুমে। সব সময় কিন্তু ওই ঝাঁপ দেই আর কি, তবু ওই মাকড়সার জাল, ওই কাঠের গুঁড়ো বালু একটু একটু করে থাকেই আর কি। আবার যেদিন মুছে নেই সেদিন আবার থাকে না, তো সব দিনে তো মুছে নেওয়া সম্ভব না, কারণ 2 দিন আগে আমি এটাকে মুছে নিয়েছি অনুষ্ঠানের জন্য। তো আজকে তো অতটা সময় নেই, মোটামুটি 4:30টার মতো বাজে, আর আজকে প্রচণ্ড রৌদ্র, কাজ করার কোনো এনার্জি নেই, তার মধ্যে 2 দিন ধরে ঘুম হচ্ছে না আর কি, খাওয়া দাওয়া তো সেরকম আর কি। তো এদিকে আস্তে আস্তে পরিষ্কার করে নেব নিচটা, যেহেতু মাকড়সার জালগুলো পড়েছে, কাঠের গুঁড়োও কিন্তু অনেকগুলো পড়েছে। তো রোহান কিন্তু সব টাইলসগুলোকে বের করে ওই উত্তর ঘরে আমাদের রেখে দিয়েছে, আর সাইডে আমাদের ওই কতগুলো তার কাটা, তারপরে হচ্ছে আমাদের কি বলে ওই টেস্টার ওখানে রেখে দিয়েছিল ওর বাবা। তো সব সময় তো লাগে ওগুলো আর কি, কারেন্টের কাজ করতে হয়, এই জন্য কিন্তু আমরা অন্য ঘরে রেখে দেইনি আর কি, এই ঘরে রাখি, কারণ কারেন্ট কোন সময় কখন কি হয়ে যায়, তো ওইটা তো প্রয়োজন আর কি টেস্টারের, তো এর জন্য ওগুলো ওখানে রেখে দেই, তাহলে সব সময় হাতের কাছে থাকলে যে কোনো অসুবিধা হলে সহজে আর কি কাজটা করতে পারবো। তো আমরা ওই রুমে আর রাখিনি আর কি, রান্নাঘরে তো সবসময় ওই রাত্রিবেলা আমাদের ওই তালা লাগিয়ে দিতে হয়, আবার ও ঘরে যাবো একটা ঝামেলা হয় আর কি, তালা খুলতে একটা সময় লাগে, লাইট জ্বালাতে হয়, তো এর জন্য ওর বাবা রুমে রেখে দিই, এক সাইডে থাকে, তো ওটা তো ছোট্ট জিনিসটা, ওটা বেশি বড় না আর কি, ওই 3-4টা টেস্টার থাকে, কারণ কখন কারেন্ট কি হয় বলা মুশকিল, তো সেফ থাকাই ভালো, সব সময় সেফটি থাকাই ভালো, কারণ হচ্ছে আর ওর বাবার হচ্ছে কখন কারেন্ট যত রাত হোক কারেন্ট কোনো কিছু হলে কিন্তু সাথে সাথে ওটাকে চেষ্টা করে ওটাকে ভালো করে নেওয়ার, কারণ হচ্ছে কারেন্টের ব্যাপার, ভয় লাগে কোথাও আবার তার লিক হয়ে থাকলে, কারণ এই রুমটার কিন্তু তারগুলো আমরা যে পুরনো তারগুলো ছিল সেগুলো কিন্তু নতুন তার লাগানো হয়নি, আপাতত ওরকমই আছে, আর শুধু আমাদের রুমটাই একমাত্র ওই নতুন তার লাগানো হয়েছে, ওয়ারিং করা হয়েছে, কিন্তু এই রুমে কিছু করা হয়নি, কারণ এখনও তো এই রুমটা আমরা সেইভাবে এখনও স্লিং লাগানো হয়নি, আপাতত ওরকমই আছে। তো ওই যে একটার পর একটা কাজ করছি আর কি, তো কাজগুলো করতে তো অনেক পয়সাগুলোরও ব্যাপার আছে, ওই জন্য ধীরে সুস্থে সবগুলো কাজ করছি। আর আমরা যেহেতু এই নতুন বাড়িতে এসেছি, তো কাজের কিন্তু শেষ নেই, একটার পর একটা কাজ চলছে আর কি, তো আস্তে আস্তে করে নিচ্ছে, আর সব কাজ যদি একবারে করে নিই অনেক টাকা পয়সার দরকার হয়, তো অনেক কিছু কাজ কিন্তু করে নিয়েছি, মোটামুটি এই 25-26-এ, তো অনেক টাকা মানে আমাদের খরচ করতে হয়েছে, তো এই জন্য ধীরে সুস্থে করছি। আর যেহেতু আমাদের থাকার ঘর আছে, এখন কোনো অসুবিধা হয় না আর কি, এখনও কিন্তু আমাদের অনেক কাজ বাকি আছে, তবে আস্তে আস্তে করছি, আমাদের সামনা পাশটা এখনও কোনো কাজ করা হয়নি, ওই যেমন করে আমরা নতুন বাড়িতে এসেছিলাম ওই রকম অবস্থায় আছে, কারণ ওইটাতে হাত দিলে আবার অনেক টাকার দরকার, আর বালু পাথরটা আমাদের আছে আর কি, তো আরও তো অনেক খরচ আছে, এখন তো মিস্ত্রি খরচ অনেক টাকা আর কি, আগে যখন আমরা নতুন বাড়িতে এসেছিলাম তখন কিন্তু টাকাটা মানে হাজিরাটা অনেক কম নিত, এখন কিন্তু অনেক টাকা লাগে আর কি, দিনে এখন 500-600 টাকা ওদের হাজিরা দিতে হয়, আবার খাওয়াও ভালো ভালো দিতে হয়, তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে, এর জন্য কিন্তু আমরা ধীরে সুস্থে সবগুলো কাজ করছি। তো দুর্গাপুজোর আগে আগে দেখি যদি পারি আর কি সামনাটাকে করে নেব, ওটা করলে দেখতে খুব ভালো লাগবে, অনেক দিদিভাই বলে বা সবাই বলে বাড়ির সামনাটা একদম খুব খারাপ লাগে দেখতে, যেহেতু আমাদের এখনও ওটা প্লাস্টার করা হয়নি, আপাতত কোনো রকম করে ওটা চালিয়ে দিয়েছি, তখন সে সময় আমাদের হাতে পয়সা কম ছিল আর কি, আর এক বাড়ির থেকে আর এক বাড়ি নতুন বাড়িতে আসা মানে অনেক টাকার খরচ, তো এই জন্য ধীরে সুস্থে সব কিছু করছি। তো সে সময় ওই এখানে আসার পরে মোটামুটি 4-5 বছরের মাথায় কিন্তু ওই যে আবার ওর বাবা তখন তো গাড়ির লাইনে ছিল, তখন মোটামুটি 2 বছর কিন্তু বাড়িতে ছিল আর কি, অন্য কাজে যায়নি ওর বাবা, তখন আমাদের খুব কষ্ট করতে হয়েছিল। তো সে যাই হোক, এইদিকে আমি বারান্দাটাকে ঝাড় দিয়ে নেবো, যেগুলো ঘরের থেকে ধুলো বালি আর কাঠের গুঁড়োগুলো ছিল সেগুলো কিন্তু একদম এই পাশে দরজাটা ছিল ওর বাবার রুমে, তো আমাদের কিন্তু পশ্চিম পাশে 2টে দরজা আছে। বউ এসেছে আমাদের বাড়িতে, তো ওরা তো কালকে মানে আমরা সবারই মানে খুব কালকে পরিশ্রম করে একটা নকল কিছু বলতে পারে, কারণে তারা বেশি এখন না খেয়ে, আর ও তো খুব খাওয়াই না, তবু আমরা তো রাত্রেবেলা একটু সিদ্ধ ভাত খেয়েছিলাম, তো একটু ফল ফুয়ে আছে 3 দিন। আমার চোখগুলো দেখে বুঝতে পারবেন, চোখগুলো ফুলে ফুলে হয়ে গেছে। মানে কাপড় কেন রাত্রে কাপড় মানে বাড়িতে কীর্তন নয়, আমরা যত রাত হোক আমরা যদি ঘুমিয়ে পড়ি তবু কিন্তু ডেকে নিয়ে যাই, মানে আমার কাছে খুব মনে হচ্ছে কাপড় কথা,
মানে ঘুমিয়ে যখনই চোখগুলো বন্ধ করি তখনই আমি কাকুকে দেখতে পাই। মানে এখনও মানে বুকটা আর কি কী বলবো আর মানে বলার মতো ভাষা নেই। তো সে যাই হোক, যেটা হয়তো সেটা হয়ে গেছে, তো আমাদের তো চলতে হবে। তো মারিমাও কালকে খুব ক্লান্ত ছিল, মাথা প্রচণ্ড সবার। কালকে তার মধ্যে এত রোদ ছিল, প্রচণ্ড রোদ ছিল কালকে। সারাদিন দুটো খাওয়া দাওয়া নেই, একদম রাত। আমরা তো সকালবেলা খাওয়ারই সময় পাই। সকালবেলা হ্যাঁ, ওই তখনই না ওইরকম হইলো। আর এই দেখুন বাচ্চাগুলো বৃষ্টির মধ্যে খেলছে, স্নান করবে এখনই, এর জন্য আর কি বৃষ্টির মধ্যে ভিজছে। আর আমি কাপড় বসে দিয়েছি, আজকেও কতবার যে চলে আসলো। আর এদিকে আপনাদের এই পাশে পরিবেশটা দেখাই, দেখুন অন্ধকার, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর আমি তো শরীরটা একদম পুরো ভিজে গেছে, বোঝা যাচ্ছে না ক্যামেরায়, একদম অবস্থা খারাপ। আর এই আকাশটা আজকে আসার সময় পেল না, মোবাইলটা এত যে সমস্যা হচ্ছে আজকে কি বলবো। এদিকে ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা তো একটু ভাপিয়ে নিয়েছিলাম, মোটামুটি একটু সিদ্ধ হয়েছিল তখন, তো এখন নামিয়ে নিই। একটু পাতলা করেছি আজকে। আর এদিকে মাহির মা এসেছিলো, ওই পাপাই আর কি জল পিপিসে পেয়েছিলো, ওর মানে প্রচণ্ড গরম লাগছে। তো আমাদের ফ্রিজের জল ছিল, তো মাহির মা বললো যে মানে মৌ এসেছিলো যে দিদি আমাকে একটু ফ্রিজের জল দাও। তো ওরা তো কোনো কিছু খাবে না, আমাদের তো ছিল আর কি বিস্কিট, তো ওটা তো নন্তা বিস্কুট, ওটা তো ওরা খাবে না, কারণ ওখানে সোটা দেওয়া থাকে। তো বললো যে না কোনো কিছু খাইনি। তো আমি জিজ্ঞাসা করলাম কী খেয়েছিস, তো বললো যে আমাদের তো কোনো কিছু খাওয়া যায় না, শুধু ফলে খেয়েছি। তো আমি বললাম তো ওটা শরবতও খেতে পাও, কারণ শরবতটা খেলে শরীরটা একটু শক্তি থাকবে। ওআরএস দিয়ে বা চিনি শরবত, লেবু শরবত খাওয়াই যায়, কিন্তু নুনটা তো খাওয়া যাবে না। তো আমি বললাম যে আমাদের তো আছে অন্য অন্য কিছু, তো এখন যেহেতু ওরা খাবে না, তো এটা তো আমি ওই জন্য আর কোনো কিছু দেইনি, শুধু জলটাই দিয়েছিলাম। তো বললো আমাদের জলটা পেলে এটাতে আমরা খুশি, কারণ এত গরম লাগছে সে সময়, প্রচণ্ড রৌদ্র ছিল। দুপুরবেলা এসেছিলো, আর পাপাই এসেছিলো ওই রাহুলদের বাড়িতে, ওখানে বসেছিলো। তো আমি বললাম ঠিক আছে নিয়ে যা এক বোতল জল। আর আমি কিন্তু ওই গরম যেহেতু প্রচণ্ড আর কি, সবাই ও আসে ওই জল খেতে আর কি, তো আমি কিন্তু জলটা সবসময় বেশি দিই, যতগুলো বোতল ধরে সবগুলোই এতে মধ্যে জল দিয়ে দিই, কারণ আর ঠান্ডা জল খেতে সবারই ইচ্ছা করে দুপুর টাইমটা বিশেষ করে। তো এদিকে নিয়ে গেল, আর এদিকে বৃষ্টি পড়ছে। আর আমাদের এদিকে কী হয়, মাঝে মাঝে এত রৌদ্র দেয়, মাঝে মাঝে আবার বৃষ্টিও এসে যায়, মানে একদম ওই দার্জিলিংয়ের যে আবহাওয়াটা ওরকম কিন্তু আমাদের এদিকে হয়েছে, মাঝে মাঝে রৌদ্র, মাঝে মাঝে বৃষ্টি, খুব ভালো লাগে দেখতে, আবার হাওয়াও দেয়। তো এদিকে আমি ওই ডালটাকে বসিয়ে দিয়েছি, ডাল করব। আর মাছ ডালটা হতে না অনেকটাই সময় লাগে, এই জন্য আমি মুগ ডালটাই করছি, কারণ মুগ ডালটা খুব ভালো আর কি, মুগ ডালটা খেতে খুবই ভালো লাগে। আর সাথে আমি কী করেছিলাম, ওই নন্দিনীর মা আমাকে পেঁপে দিয়েছিল অর্ধেকটা, ওই পেঁপেটা কিন্তু খুব ভালো ছিল, যে ওরা বাজার করে নিয়ে এসেছিলো, যেহেতু ওদের গুরু সেবা দেওয়ার একটা আয়োজন ছিল, তো যেগুলো সবজি আর কি কাটা হয়নি, তো আমি সেখানে ছিলাম আর কি সেই সময়, তো গোটা যেগুলো সবজি ছিল ওগুলো কিন্তু রেখে দিয়েছে। ও আমাদের বাড়িতে অনেকগুলো ডাল রেখে দিয়েছিল, তো ডাল আমাকে কিছু দিয়েছিল যে দিদি তুমি ডাল কিছু নাও, এতগুলো ডাল, ভেজা ডাল, ডালটা মাত্র ভিজিয়েছিল সেই সময়, কিন্তু ওই যে কাকুর খবরটা আসলো, পরে তো আর ডাল রান্না করেনি, ওই ভেজা ডালটা আবার কোথায় থাকবে, ওর নষ্ট হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে আমাদের বাড়িতে রেখে দে ফ্রিজে, তো আমাকে একটু দিয়েছিল। তো ওই ডালটা না দুটো ডালের সঙ্গে মিক্সড করেছে, এর জন্য কিন্তু সময় লাগছে আর কি ডালটা হতে। আর এদিকে সে সময় আমরা মাহিতির বাড়িতে গিয়েছিলাম, তো ওই যে ওরা খাচ্ছে আর কি, আজকে তো 2 দিন আর কি, তো ওই যে বিকেলবেলা যে একটা খাওয়া হয় আর কি, ফল, সাবু, দুধ, আর সাথে অনেক কিছু ছিল আর কি। তো আমরা সে সময় গিয়েছিলাম, যে দেখলাম যে কাকিমা কী করে, কেমন আছে এখন কাকিমা। তো কাকিমা তো খেতেই চাচ্ছিলো না, মাহির মাও ভালো লাগে না আর কি ফল খেতে। তো বললাম যে তোদের তো ভাত খাওয়া যাবে না, একটু তো কিছু খেতে হবে, তো খেয়ে নে বস। তো ওরা তো খেতে চাচ্ছিলো না, তো পাপাইও বলছে যে একসঙ্গে খেতে হয়, তো আমরা বললাম সবাই মিলে একসঙ্গে খেতে হয়, কারণ এই কয়েকদিন আমাদের মধ্যে নিয়ম আছে, সবাই একসঙ্গে বসে মানে উঠোনের মধ্যে খেতে হয়। ওই সন্ধ্যার আগে কিন্তু দুপুর মানে রাত্রের খাওয়াটা মোটামুটি সন্ধ্যার আগে ওটা খেতে হয়, কারণ সন্ধ্যা লাগলে আবার খাওয়া যায় না, নিয়ম আছে আর কি। আর সকালবেলার খাওয়াটা মোটামুটি দুপুরে খাওয়াটা শেষ করতে হয়, তো 2 টাইম খেতে হয়।
পরে কিন্তু ওই যে কাকুর নাম করে একটু জলটা যদি নিচে দেওয়া যায় বা ফল খেতে ইচ্ছে করলে খাওয়া যায়, কিন্তু আমরা কিন্তু এরকম করে খেয়েছিলাম, মানে আমার যখন শ্বশুরমশাই মারা গিয়েছিল। তো ওই যে দুবার খেয়ে কিন্তু পরে আবার খিদে পায় যখন, তখন কিন্তু রাত্রেবেলা আমরা ওই বাবার নাম করে দিয়ে তারপরে আমরা ওই ফল কেটে দেয়, তখন কিন্তু আমরা ওইভাবে আর কি খেয়েছিলাম। যারা আর কি ওই খেতে চায় না তাদের ব্যাপারটা আলাদা, যাদের খিদে পায় তো ফল খাওয়া তো কোনো ব্যাপার না আর কি, ওটা সময় অসময় নাই। কিন্তু ওই যে দুপুরবেলা যে একটা খাওয়া খেতে হয় ওটা কিন্তু সন্ধ্যার আগেই খেতে হয়। তো এদিকে নন্দিনীর মাও এসেছিলো, আর ওই মাসি ছিল আর কি পাপায়, ওই মাসির সঙ্গেও গল্প করছিলাম। ওই মাসির সঙ্গে দেখা হয়, সবসময় কথা হয় না সেভাবে। তো অনুষ্ঠান মানে তো ওই সবার সঙ্গে দেখা, সবার সঙ্গে পরিচয় হয়, এটা একটা আলাদা মজা আর কি। তো ওই যে গল্প করছিলো ওরা, তো খাওয়ার সময় তো গল্প করা যায় না, তো আমি বারবার বলছিলাম ওই খেতে বসে কিন্তু কথা বলা যায় না সেই সময়টা আর কি, মানে এখন নিয়ম যেহেতু সেটা তো করতেই হয়।